আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটাতে শুধুমাত্র পর্তুলিকা গাছ সম্বন্ধেই আলোচনা করব। পর্তুলিকা কোন ধরনের গাছ, পর্তুলিকা গাছে কি সার দিতে হয়, পর্তুলিকা গাছ কোন জায়গায় রাখতে হবে, এই গাছের কাটিংস থেকে কিভাবে চারা তৈরি করতে হবে, পর্তুলিকা গাছ সারা বছর ফুল দেবে কিনা, সব আলোচনা হবে এই ভিডিওতে। তার জন্য আপনাদেরকে ভিডিওটা কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে। তো প্রথম পয়েন্টটা হচ্ছে এই পর্তুলিকা কোন ধরনের গাছ। পর্তুলিকা গাছ হচ্ছে একটা সপুষ্পক রসালো গাছ বা বহুজীবী গাছ। এই গাছ নানা জায়গায় নানা রকম নামে পরিচিত, যেমন কিছু জনপ্রিয় নাম হচ্ছে পর্তুলিকা, নাইনকলক, টাইম ফুল ইত্যাদি ইত্যাদি। এই গাছেরও বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে। সবচেয়ে প্রিয় হলো এই গোলাপি কালারের ভ্যারাইটিটা। তাছাড়াও এই ভ্যারাইটি তোমরা সাদা, হলুদ, কমলা বিভিন্ন কালারের পাবে। তবে কিন্তু যে সমস্ত কালারটা প্রচারিত সেটা হচ্ছে এই গোলাপি এবং সাদা কালারটাই প্রায় সব বাড়িতেই থাকে। চলে আসি দ্বিতীয় নাম্বার পয়েন্টে, যে পর্তুলিকা গাছে কি সার দিতে হয়। এই গাছে পরিচর্যা বিষয়ে কিছুই নেই। এই গাছে তোমরা খাবার দাও বা না দাও, তবুও কিন্তু এই গাছ তোমাদেরকে ফুল দিতে চলবে। তবু যদি তোমরা বা গাছের সার দিতে চাও বা খাবার দিতে চাও, তবে তোমরা যেমন আর কি ওই কলার খোসা ভেজানো জল, ডিমের খোসা ভেজানো জল, শস্যের খোল পচানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, এই সমস্ত সারগুলো দিতে পারো। তোমরা যদি চাও না আমি গাছে কোনো সার দিতে চাই না, তবে তোমরা নাও দিতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। তোমরা গাছে এমনিতেও ফুল পেয়ে যাবে। তবে তোমরা যদি গাছে সার দাও তবে কিন্তু গাছের পাতাগুলো সবুজ হবে, একটু গাছের গ্রোথটা বেশি হবে। চলে আসি তৃতীয় নাম্বার পয়েন্টে, যে পর্তুলিকা গাছ কোন জায়গায় রাখতে হবে। এই গাছ তোমরা সব জায়গায় রাখতে পারো, তবে তোমরা যদি বেশি পরিমাণে ফুল পেতে চাও তবে তোমরা ডাইরেক্ট সানলাইটে রাখতে পারো। তাছাড়াও তুমি যদি চাও বারান্দার মধ্যে রাখতে, সেখানেও রাখতে পারবে। টেবিলের মধ্যে রাখতে চাইলে সেখানেও রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমরা এই গাছ সব জায়গায় রাখতে পারবে এবং সব জায়গায় প্রচুর পরিমাণে ফুল পাবে। চলে আসি চতুর্থ নাম্বার পয়েন্টে, এই গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হবে। আশা করি তোমরা সকলে জানো যে এই গাছের ডাল থেকে চারা তৈরি করতে হবে কিভাবে। তবু আমি তোমাদেরকে একবার শর্টকাটে বলে দিই। এই গাছের ডাল থেকে চারা তৈরি করতে বিশেষ কোনো রুট হরমোন বা অ্যালোভেরা জেল কিছুই প্রয়োজন নেই। তোমরা জাস্ট মাটিটাকে কাদা করে তাতে ডালগুলোকে পুঁতে পুঁতে দিলেই তা থেকে চারা তৈরি করা হয়ে যাবে। তোমরা যদি এই ডালটাকে টুকরো 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 করে কেটে কেটে ফেলে দিবে বা যে কোনো জায়গায় যদি ফেলে দাও, তবে তোমরা 1 মাস বা 2 মাস পর তার রেজাল্ট দেখবে যে সেই জায়গাটাতে একদম থোপনা হয়ে এই গাছটা উঠেছে। তারপর তোমরা সেইখান থেকেই সেই গাছের ডালগুলো ভেঙে ভেঙে আবারও চারা তৈরি করতে পারবে। মানে এমন এই গাছ একটা, যে গাছের ডালটা ভেঙে দিলেই বা ফেলে দিলে চারা হয়ে যায়। আমার মনে হচ্ছে এই গাছের ডালের মতো আর কোনো গাছের ডালি থেকেই চারা তৈরি করা যায় না এত সহজে। চলে আসি পঞ্চম নাম্বার পয়েন্টে, যে এই পর্তুলিকা গাছ কতদিন বাঁচবে। আগেই বলে রাখি, এই গাছ সারা বছর বাঁচবে যদি তোমরা এই গাছকে ঠিকঠাক মতো জল দিতে পারো। তবে এইটা মনে রাখতে হবে, গাছ বেঁচে থাকলেও কিন্তু তোমার শীতকালে একদমই ফুল পাবে না। এই গাছ যতক্ষণ না বৃষ্টির জল পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গাছ থেকে তোমরা কিন্তু ফুল পাবে না। তবে এইটাই কিন্তু একটা বেশ সুযোগ গাছের বংশ বিস্তার করে নেওয়া। যেহেতু তোমরা এই গাছে ফুল পাবে না, তাই তোমাদের গাছের ডালগুলো ভাঙতে কোনো সমস্যা হবে না। তোমরা ডালগুলো ভেঙে ভেঙে জাস্ট পুঁতে দিবে এবং গ্রীষ্মকালে তোমাদের বাগানকে ভরিয়ে রাখবে এই পর্তুলিকা গাছ। আশা করি তোমরা সকলেই বুঝে গেছো এই পর্তুলিকা গাছের সম্বন্ধে। আর হ্যাঁ, তোমাদেরকে যদি আমার এই ভিডিওটাকে ভালো লাগে তবে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তাহলে আজ চলি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।